মধ্যপ্রাচ্যের বারুদ ঠাসা ভূ রাজনীতিতে এবার যোগ হলো নতুন নাটকীয় অধ্যায়। জেনেভার এক বদ্ধ ঘরে হওয়া গোপন বৈঠকের আলোচনা এখন দুই দেশের পাল্টাপাল্টি দাবিতে উত্তপ্ত। একদিকে মার্কিন দূতের দাবি ইরান দম্ভ ভরে পারমাণবিক বোমার কথা বলেছে, অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন সবই মার্কিনীদের বানানো গল্প। ঘটনার সূত্রপাত জেনেভায় হওয়া একটি অতি গোপন বৈঠককে কেন্দ্র করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সম্প্রতি এক বিস্ফোরক দাবি করেছেন। তার মতে, আলোচনার টেবিলে ইরানের শীর্ষ আলোচকরা নাকি বুক ফুলিয়ে বলেছিলেন তাদের হাতে এখন 11টি পারমাণবিক বোমা তৈরির পর্যাপ্ত রসদ রয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। উইটকফের এই বক্তব্য দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। তিনি জানান, ইরানের প্রতিনিধিদের মুখে এমন গর্বিত স্বীকারোক্তি শুনে তার এবং জ্যারেড কুশনারের কার্যত মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তারা কল্পনাও করতে পারেননি যে আন্তর্জাতিক নজরদারি এড়িয়ে ইরান এতটা পথ পেরিয়ে এসেছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠ দেখাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি সরাসরি এই অভিযোগ নাকচ করে দিয়ে একে বিকৃত ব্যাখ্যা বলে অভিহিত করেছেন। তার দাবি, যুক্তরাষ্ট্র আসলে ইরানের ওপর সামরিক হামলা বা যুদ্ধকে বিশ্ববাসীর কাছে ন্যায্যতা দেওয়ার জন্যই এমন আজগুবি গল্প ফাঁদছে। আরাকচি তার অবস্থান পরিষ্কার করে বলেন, তিনি মোটেও কোনো হুমকি দেননি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে যে তথ্য আছে তিনি কেবল সেটিই স্মরণ করিয়ে দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, ইরানের কাছে 440 কেজি 6% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, যা দিয়ে তাত্ত্বিকভাবে বোমা বানানো সম্ভব, কিন্তু ইরান সেটি বানাতে চায় না। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মতে, মার্কিন প্রতিনিধি উইটকফ এবং কুশনারের পারমাণবিক প্রযুক্তি নিয়ে পর্যাপ্ত জ্ঞান ছিল না, তাই তারা একটি সাধারণ প্রযুক্তিগত ব্যাখ্যাকে বোমা বানানোর হুমকি হিসেবে ধরে নিয়েছেন। আরাকচির দাবি, তারা একটি ন্যায্য চুক্তি করতে চেয়েছিলেন, কিন্তু মার্কিনিরা বিষয়টি ভুলভাবে ট্রাম্পের কাছে উপস্থাপন করেছেন। অন্যদিকে উইটকফ নাছোড়বান্দা। তিনি দাবি করেছেন, ইরানের প্রতিনিধিরা কেবল সংখ্যাই বলেননি, বরং কিভাবে তারা নজরদারি এড়িয়ে এই সক্ষমতা অর্জন করেছে তা নিয়েও গর্ব করেছিলেন। তার মতে, দ্বিতীয় বৈঠকের পরই তারা বুঝতে পেরেছিলেন যে আলোচনার মাধ্যমে ইরানকে থামানো প্রায় অসম্ভব। এখন প্রশ্ন উঠছে, জেনেভার সেই নিভৃত কক্ষে আসলে কি ঘটেছিল? এটি কি ইরানের কৌশলগত মনস্তাত্ত্বিক যুদ্ধ, নাকি যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের অজুহাত? দুই পক্ষের এই পরস্পর বিরোধী অবস্থানে মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের ঘনঘটা আরও ঘনীভূত হয়েছে। সত্য যাই হোক, 11টি বোমার এই গল্প যে হোয়াইট হাউসের অন্দরে কম্পন ধরিয়ে দিয়েছে তা এখন স্পষ্ট।